আজকে তো 1 তারিখ, সামনের জুমায় 8 তারিখ আমরা আবার কিছু আলোচনা করব। সামনের জুমাতে রোজাটা রাখতে হবে 9, 10, আগামী 7, আহাদ অর্থাৎ শনি এবং রবি, এই 2 দিন রোজা রাখতে হবে। আর ভালো খাদ্যটা খেতে হবে, ভালো খাদ্যটা খেতে হবে। যেহেতু আহাদির দিন হলো আশুরা শরীফ, সাপ্তের অর্থাৎ শনিবার দিবাগত রাত্রে যারা রোজা রাখবে, আর যারা বাচ্চা শিশু বা যারা আছে যারা রোজা রাখতে পারবে না, তারা আহাদির দিন অর্থাৎ আশুরা শরীফের দিন, রবিবার দিন দিনের বেলা খাদ্যটা খাবে। তাইলে 1 বছরের সচ্ছলতা আসবে। আবার হচ্ছে এই যে গোসল করতে হবে, সুরমা দিতে হবে, এইটা হচ্ছে আশুরা শরীফের দিনে, দিনের বেলা সকাল থেকে সন্ধ্যার মধ্যে সে যেন গোসল করে এবং সুরমাটা দেয়। আর গরিব মিসকিন খাদ্য খাওয়ানোর বিষয়টা, যারা গরিব মিসকিন, যারা অভাবগ্রস্ত, যারা রোজা রাখবে তাদেরকে সাহারি খাওয়াইতে হবে, আর যারা রোজা রাখতে পারবে না তাদেরকে দিনের বেলা খাওয়াইতে হবে। তাহলে সে এই ফজলগুলি 16 নাই সে লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আমলগুলি কিন্তু সূক্ষ্ম বিষয়। এখন যারা বাতিল ফেরকা তারা নানান সুচারা কিলোকাল ওটা জীবন ভরাই করবে। যে সমস্ত বিষয়গুলি, নেক কাজগুলি, এটা তো আল্লাহ পাক তো মহান, তো ওনার দানটাও সেরকম। যেন বুখারী শরীফে একটা হাদিস শরীফ আছে, সেখানে বলা হয়েছে যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জিনিস, যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করবেন, যত মখলুকাত, সমস্ত মখলুকাত যদি তাদের যা চাহিদা আরজু, যতটুকু তার মনে চায় সব যদি চায়, আর যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যদি তাদের সবটা পুরো করে দেন, তাহলে কতটুকু অংশ পাবে আল্লাহ পাক ওনার নেয়ামত মোবারকের। এটা বলা হচ্ছে একটা সুই সমুদ্রের মধ্যে ডুবালে তার মাথায় যতটুকু পানি উঠবে এর চেয়ে বেশি হাসিল করতে পারবে না। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ ওনার নেয়ামত তো অভাব নাই, কিন্তু বান্দা তো সেটা চাইতে পারে না। এই জন্য বলা হয়েছে দেনেওয়ালা তো মৌজুদ है लेकिन দেনেওয়ালা ही नहीं, তোর তো মুসাহি নেই। যিনি দিবেন উনি তো আছেন, কেউ তো চায় না, পাবে কোত্থেকে? তোর পাহাড় এখনো আছে, হযরত কালিম বলেছে উনি তো নাই, কথা বলবে কে? এই জন্য চাইতে হবে। আবার ওই দিনটা হচ্ছে আশুরা শরীফের রাত্র, দোয়া কবুলের রাত্র। সাপ্তের দিন দিবাগত রাত্র আহাদি, ওটা হচ্ছে দোয়া কবুলের রাত্র। মানুষ যা চাবে সেটাই সে পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখতে হবে। এক হচ্ছে সাহারি, যার রোজা তার ভালো খাদ্য খাবে, আর যার রোজা রাখতে তার দিনের বেলা খাবে। আর এরপর হচ্ছে সারা রাত সজাগ থেকে বন্দি করে ইস্তেগফার তওবা করে দোয়া করে যা চাবে সেটাই পাবে। আর হলো দিনের বেলা এই আমলগুলি করতে হবে, গোসল করা, সুরমা দেওয়া, গরিব মিসকিনের খাদ্য খাওয়ানো, আর প্রত্যেকের পরিবারের জন্য সে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো খাবারের যেন সে ব্যবস্থা করে, তার যেরকম সামর্থ্য। এটা কোনো শর্ত সারায়ত নাই, অনেক কিছু এটা খাওয়াইতে সেটা খাওয়াইতে না। যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী সে ব্যবস্থা করবে, তাহলে 1 বছরের জন্য সে সচ্ছলতা লাভ করবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু আকীদার বিষয়, ইমানের বিশ্বাসের বিষয়। কেউ বিশ্বাস না করলে সে পাবে না।